শনিবার রাতে ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তার সপ্তাহখানেক পর পাল্টা হামলা করল ইসরায়েল। আগে থেকেই সাইবার হামলার হুমকি দেওয়া হচ্ছিল। অনেকে মনে করছেন সেটি শুরু হতে যাচ্ছে। ইসরায়েলের এই হামলার পর মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দুই দেশ কি আরও ভয়াবহ যুদ্ধে জড়াতে যাচ্ছে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ইরানে ইসরায়েলের হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিষেধ সত্ত্বেও ইরানে পাল্টা হামলা করল ইসরায়েল। এখন যে কোনো সময় ওই হামলার জবাব দিতে পারে ইরান, আর এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। এদিকে ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের একটি গ্রুপ দাবি করছে হামলার আগে ইসরায়েলি রাডার সিস্টেম হ্যাক করা হয়েছিল। তবে ইসরায়েলের শীর্ষ সাইবার সংস্থা বলছে তারা অনলাইনে অস্বাভাবিক কোনো কার্যক্রম প্রত্যক্ষ করেনি। ফরেন পলিসির একটি নিবন্ধে বলা হয়, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলে হামলা করার পর থেকে ইসরায়েলে ব্যাপকভাবে সাইবার আক্রমণ বেড়ে যায়। ইসরায়েল ন্যাশনাল সাইবার ডাইরেক্টরেটের প্রধান গেবি পোর্টনয় জানিয়েছে, ইসরায়েলে আগের চেয়ে 3 গুণ বেশি সাইবার আক্রমণের মুখোমুখি হয়েছে। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের সাইবার কর্মসূচিকেও হুমকি হিসাবে মনে করছে ওয়াশিংটন। ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার লড়াই 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসছে। 2006 সাল বা তার আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাইবার অস্ত্র তৈরি ও প্রয়োগ করতে শুরু করে। তাদের এ ধরনের একটি অস্ত্র হচ্ছে স্টাক্সনেট। এই অস্ত্র ব্যবহার করে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় কম্পিউটার সিস্টেম ধ্বংস করার অভিযোগ রয়েছে। 2010 সালের প্রথম এই অস্ত্র মোতায়েনের বিষয়টি সামনে এলে ইরান তাদের সাইবার কর্মসূচি শুরু করে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের কৌশলগত প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা কর্মসূচির পরিচালক মোহাম্মদ সুলাইমান জানান, তিনি ইসরায়েলকে সাইবার জগতের সুপার পাওয়ার আর ইরানকে উদীয়মান সাইবার শক্তি হিসাবে মনে করেন। ইরান ও ইসরায়েলের সাইবার জগতের প্রতিযোগিতা সবচেয়ে পুরনো প্রতিযোগিতাগুলোর একটি। ইরান ইসরায়েলি স্টাক্সনেট সাইবার প্রোগ্রামটিকে নিজস্ব কৌশলে আরও সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সহযোগিতায় ইসরায়েল সাইবার জগতে অনেকটাই এগিয়ে রয়েছে। দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে ইউনিট 2800 নামের গোয়েন্দা তথ্য জোগাড় করার পৃথক বিভাগ রয়েছে। এখান থেকে মার্কিন সহযোগিতা নিয়ে আক্রমণাত্মক সাইবার অভিযান পরিচালনা করে আইডিএফ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।